মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রবিবার, তার মধ্যে কালকে থেকে কি ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। আর বিশেষ করে কি বলতো, আমার তো সামনে পুকুর, আরও যেন আমার ঠান্ডা হাওয়াটা খুব ঢুকছে, চারিদিকে জানলা দরজা বন্ধ আছে। আর আজকে রবিবার তো মনে হচ্ছে কি বলতো, কিচ্ছু কাজ করবো না, এরকমভাবে ঘরের মধ্যে খাটের উপর চুপচাপ বসে থাকবো। হুম কেউ এসে খাবারটা দেবে, খাবো। উফ, এটা যেন একটা সুখ, বুঝেছো তো? তা হবে না, কে করবে? আমাকেই তো করতে হবে। এই হলো একার সংসার। একান্নবর্তী পরিবারের একটা আলাদা মানে সুখ। আর একার সংসার তো সুখ দুঃখ কষ্ট সব একসঙ্গে থাকে। আহ, কি করা যাবে, করতে তো হবে। আর এখন আগে যেরকম মানে বিশাল ফ্যামিলি থাকতো, অনেকগুলো ভাই বোন থাকতো, যার জন্য পুরো একান্নবর্তী পরিবার হতো। এখন তো সেইটা নয়, প্রত্যেকের ঘরে হয় একটা ছেলে মেয়ে, নয় একটা ছেলে একটা মেয়ে, এরকম। তারপরে অনেক সময় কাজের সূত্রেও বাইরে থাকতে হয়, নিজস্ব মানে পৈতৃক বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়। যার ফলে কি হয়, সেই জায়গাটা থাকতে থাকতে একটা মায়া এসে যায়, তখন ওখান ছেড়ে আর পৈতৃক বাড়িতে যাওয়া যায় না। এইটাই হয়, বুঝছো তো? তা সেক্ষেত্রে আমাদেরও তাই। এই যেমন আমার শ্বশুর এখানেই চাকরি করতো, সেই জন্য এখানেই সব কিছু। আমার বাবাও এখানে চাকরি করতো, সব কিছু এখানেই। তাই এই কাজের সূত্রেই সব আমরা এই ছোটোর থেকে যেহেতু এখানে বড় হয়েছি, সব কিছু হয়েছি। আর এখানকার মায়া ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। মায়া এমনই একটা জিনিস, বুঝেছো তো? সেই তোমার জায়গা ক্ষেত্রে বলো, মানুষের ক্ষেত্রে বলো, মায়া কখনো না, যতই দেখবে ঝড় বৃষ্টি যতই কিছু আসুক, সেই মায়াটাকে ত্যাগ করা যায় না। সত্যি প্রত্যেকটা জীবনের একটা মায়া একটা থাকেই।